বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার লেখা চিঠিটি বুধবার তারেক রহমানকে হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে জাতীয় সংসদ ভবনে এ চিঠি তুলে দেন তিনি। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করে। চিঠিতে নরেন্দ্র মোদী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তার শোকের কথা জানান। এর পাশাপাশি তিনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির প্রয়াত চেয়ারপারসনকে নিয়ে মোদী লেখেন, তার প্রয়াণ এক অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ ও উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের যোগ্য নেতৃত্বে তার সেই আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। একই সঙ্গে তা এক নতুন পথ চলা নিশ্চিত করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে আলোকবর্তিতা হিসেবে কাজ করবে। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের বোধ দ্বারা পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সবশেষে তারেক রহমানের ভবিষ্যৎ পথ চলার জন্য শুভকামনা জানান মোদী। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।